হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। নতুন এই ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম। আজ আমি শেয়ার করব লাল শাক দিয়ে জলপাইয়ের তরকারি। যারা জলপাইয়ের এই তরকারিটা প্রথম দেখছেন তারা ভাববেন লাল শাক দিয়ে আবার জলপাই কীরকম এটা। আসলে কি জানেন, এক এক এলাকার রান্না এক এক রকম, এক একজনের রান্না এক এক রকম। রান্না হচ্ছে একটা শিল্প, এক একজনে এক একভাবে রান্না করে। তো লাল শাক দিয়ে এই জলপাইয়ের তরকারিটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। আর কীভাবে উনি লাল শাক দিয়ে জলপাইয়ের তরকারি রান্না করেন আপনারা না টেনে পুরো ভিডিওটা দেখবেন। প্রথমে লাল শাককে ভালো করে কেটে কুটে নিয়েছি, তারপর একটু রসুন পেঁয়াজ লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। অন্যদিকে আমি একটা পাতিল বসিয়ে নিলাম, আর এই পাতিলে দিয়ে দিলাম তেল, তারপর দিয়ে দিলাম কিছু রসুন কুচি। আসলে টকের তরকারি সবসময় রসুন দিয়ে বাগার দিতে হয়, তাহলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর অনেক মজা হয়। আর এখানে আমি হলুদ মরিচ লবণ দিয়ে বাগার দিয়ে দিলাম। এবার আমি কিছুক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা ভালো করে কষানো হলে যে কোনো তরকারি অনেক স্বাদ হয়। এবার আমি কেটে রাখা জলপাইও দিয়ে দিলাম, দিয়ে কিছু মাছের টুকরো দিয়ে দিলাম। এবার জলপাই আর মাছ একসাথে ভালো করে সিদ্ধ করে নেব, এজন্য আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। জলপাই আর মাছ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর সিদ্ধ হয়ে আসলো, তারপর আমি দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা লাল শাক। লাল শাক দিয়ে এই জলপাইয়ের তরকারি কিন্তু অনেক খেতে ভালো লাগে। যারা এটা খান না তারা কিন্তু একবার ট্রাই করে দেখবেন। আমি এখান থেকে কিছু লাল শাক দিয়ে দিলাম আর কিছু রেখে দিলাম ভাজি করে নিব। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, তারপর কিছুক্ষণ নেড়ে ছেড়ে সিদ্ধ হয়ে আসার পর কাঁচামরিচ এবং ধনিয়া পাতা দিয়ে আমি টকের তরকারিটা নামিয়ে নিব। আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আর কে কে এই জলপাই দিয়ে লাল শাকের তরকারি খেয়েছেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আমি কিন্তু বিয়ে হওয়ার পর শ্বশুরবাড়িতেই প্রথম জলপাই দিয়ে লাল শাকের তরকারি খেয়েছি। আর এই যে আমার জলপাইয়ের লাল শাকের তরকারিটা, আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবসময় পাশেই থাকবেন। যারা আমার পেজে নতুন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।